নে খা। মা আমি তো খাইছি, আমি বড় হয়ে গেছি না, তুমি এখন আমার খাওয়াই দাও। আরে শুন, তুই বড় হইছস মানুষের চোখে, আমার কাছে তুই এখনো ছোটই রয়ে গেছস। তাই মা? নে খা। আর খাবো না। একবার সরে দাঁত ফালাই দিমু, খা। আরে যদি না খাস শরীর খারাপ করব। তাছাড়া এখন তোর ভালো হবে না। খাও। আমি তো খামই, তোরও খাবার দরকার আছে। মা আমারও খাইয়ে দাও। এই কেন তোরা খাওয়াই দিব? হ্যাঁ কেন দিব? খাওন দেখছস? মা আমারও খাওয়াই দাও। একবারে দিমু আমরা লাথি মেরে। জান ঠিক আমিও ভাত খাবো। আমিও ভাত খাবো। কামাই কি রাখাও গা, যাও কামাই কি রাখাও গা। এই তোর কোন বাপেকে বাদ দেয়া হয়ে গেছে বাইতে? হ্যাঁ কামাই করে খাই আরস না? আল্লাহ তো একটা দিয়ে গেছে প্রতিবন্ধী, আমার কপালে তাও। আমারে ভাত দিবা না? দাও দাও। এই কালকে রাইতে খাইছি, খাই ঘুমিয়ে গেছি, আর তারপরে ঘুমের তালে খাইতে পারি নাই। দাও। এই প্রতিবন্ধী বাচ্চা, হ্যাঁ তুই ঘুমের মতো খাবার নিকে চাস? হ্যাঁ তোরা কালে একটা জন্মের খাওন খাওয়ামু খারাপের বংশ জানি কোনকার। এই আমি তোর খাবার দিমু? হ্যাঁ কামাই করে যায় খায়, একটা তো জন্ম দিয়ে দিয়ে গেছে, কিন্তু আমার আর মাথায় গুলায় না। দ খা। আমারে দিলা না, আমার তোরে দিলে। ওয়াক্তু ওয়ালুসে সব দিছি, ওই যে আমি খাবো, তোমরা খাইতে পারবা না। দাও দাও। কি চিন্তা করছো? প্রতিবন্ধী রে তোরে তো। এই তুই খাবার চাপ দিলি কেন? কি হয়েছে? আমি খাবো। খাবি তোরে একটা জোর না খাবো। আমার আমার খালি খিদা লাগে, এটা কি আমার দোষ? আমার আমার খিদা লাগছে ঠিকই তো কইছি, সেই রাইতে খাইয়া ঘুমাইছি, ঘুমের মধ্যে খিদা লাগে না? খিদা লাগছে, আমার মা থাকলে আমারে খাইতে দিত, সাত মা দেখা খাইতে যাই না। মা, ও মা, আমারে খাইতে দাও, তুমি ওপর ঠিকানায় মা আসো। আমার খিদা লাগছে, আমা তুমি ছাড়া আমার কেউ নাই। মা, আমার খিদা লাগছে, আমারে কেউ খাইতে দেয় না, আমারে খাইতে দাও মা। তুমি তুমি কেনা? হ্যাঁ তুমি কেনা? আমি আমি তো নিজে খাইতে পারি না, আমি তোমারে কেমনে খাইতে দেবো? তুমি এখানে আসছো কেন? হ্যাঁ তুমি কেন আসছো এখানে? আমার সাত মা আমারে খুব মারে, খাইতে দেয় না। আমি তো খাবার পাই না, তোমার কেমনে করে খাবার দেব? ও তুমি তুমি খাও না, কিন্তু আমি তো খাই, আমার তো খিদা লাগে। তোমারে না একদম আমার মায়ের মতো দেখতে, মা তোমারে আমি মা বলে ডাকবো। মা আমার না ক্ষুধা লাগছে, ওরা কেউ আমারে খাইতে দেয় না, আমারে খাইতে দাও। তুমি তুমি সেই যে খাওয়াই দিছিলে ইলিশ মাছ দিয়া, তারপরে আর আমারে কেউ ইলিশ মাছ দিয়া
তুমি তো আমারে ভাত খাওয়াই না, আমার পেট ভরে গেছে। আমি আমি এখন তোমারে কোথায় রাখবো? আমার ঘরে তো সৎ মা, ওইখানে নিয়ে গেলে তোমারে ফালাইয়া দিব, মারবো। তারপরে ওই খেরের নিচে রাইখা দিলে যদি কেউ চুরি করে নিয়ে যায় তখন আমি আবার মা পাবো কই? হ্যাঁ ও মা, কই রাখবো? কই গেল মা? ও মা, ও মা, মা কই গেল? ও মা, তুমি আসবে না? আসো, আমার কাছে আসো। তুমি তুমি চলে গেছিলে, আবার আসলা? বুঝছি, আমি ডাকলে তুমি আসবা, তাই না? ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আমি যখন ডাকবো তোমারে তুমি তখন আসবা। আবার আমি তোমার সাথে কথা কর পরে তুমি চলে যাবা। হ্যাঁ, মা চলে গেছে। আমি আমি এখন বাড়ি যাবো। বাড়ি যাইয়া আমি দেখবো ওরা কি করে। ওই যে হারাডারে তো মাইরা বাইর করে দিলাম, না জানি কোন জায়গায় যাইয়া কোন অঘটন ঘটায়, তখন তো আমার গাড়ি চাপবো। হ্যাঁ, ওর বাপে তো আমারে খুঁজবো। এনকে আমি রান দিমু না খুঁজবার যামু? মুক্তা, এ মুক্তা, মেয়েটারে ডাকে কি পাওয়া যায়? মা, ডাকু কেন? শুনে চিন্তা তো পড়ে গেলাম, ওটারে তো মাইরা ধরে বাড়ির থেকে বাইর করে দিলাম, আর না জানি কোন জায়গায় রয়েছে। যদি কোনো কিছু হয় তখন তো তোর বাপে আমারে দুষবো, আমারে কথা শুনে লাগবো। তুই এক কাজ কর, দেখছে খুঁজা পাস কিনা। আচ্ছা যা, আমি দেখে আসতেছি। তুমি আচ্ছা যা, সাপটাকে তুই আহি। আই, কি তোরা কিছু খাবি? তুই খাইতে পারস না, বাবা আমাদের খাবি। কি খাবি বল, আমার মা দিব। হাতি গোড়া খামু। হাতি গোড়া খাবি? মা, তুমি ওদের হাতি গোড়া এনে দাও, ওরা হাতি গোড়া খাবো। হাত পাত, হাত পাত, হাত পাত। কি মজা, কি মজা, হাতি গোড়া। এটা না চিনি, চিনি তাই তো। বড় বড় হাতি গোড়া খাইতে পারবি, যেটা খাইতে পারবি সেলাই মা দিছে। যা হন যা, খালি রাস্তায় রাস্তায় ঘুরবো, আগে মার চিন্তা করে না। আপা, আপা আছেন? আরে মোস্তফা, তোর এই কি অবস্থা? দাড়ি মারি রাইখে তো একবারে বুড়ো হয়ে গেছিস গা। বুড়াই তো, ছেলে এত বড় হয়েছে, বিয়ে দেবো, বুড়া হবো না? আরে ভাই, তোর ফুলা তো দেখে অনেক বড় হয়ে গেছে গা, মাশাআল্লাহ। আয় ভাই বয়, আয় এনে বয়, আয়। কতদিন পরে তা আমার বাড়ি কি মনে করে ভাই? বহ বাবা বহ। আরে পরে ভাই বহ, অনেকদিন পরে আইছস। তুই তো আমার নিজের ভাইয়ের মতো, এতদিন পরে কি এই বোনের কথা মনে পড়লো? এদিক দিয়েই যাচ্ছিলাম, ছেলেটাকে বিয়ে করানো দরকার, তাই তোমার কাছে আসলাম যে তোমার কাছে কোনো পাত্রীর খোঁজ খবর আছে কিনা। তাই এটা তোমার মেয়ে নাকি? আরে ভাই তুই ঠিকই কইছস, এটাই আমার মেয়ে। তোমার মেয়েটাকেই দাও, আমার ছেলের বউ করে ঘরে নিয়ে যাও। কি করছ তুই? আমার মেয়ে তোর বাড়ির বউ হয়ে যাইবো? বিয়া, আমার বিয়া দিবা? ওহ, তোর বোনেরে বিয়া দিমু। কি, আমার ছোট বোনের বিয়া? কে, আমি তো বড়, আগে আমারে বিয়া দিয়ে তারপরে ওরে বিয়া দিবা। ওরে আগে বিয়া দিলে সবাই কব কি বড় বোন ভালো না, আর মাথায় সমস্যা।
আপা আমরা এখন যাই, পরে আসবো। কে রে ভাই বয় কই যা আমি বিয়ে করব ওই বন্ধের বাচ্চা বিয়ে করবি তুই হ্যাঁ তুই এটা কি করলি এই পোড়া মুখে এটা কি করলি আমার মেয়ের কত সুন্দর একটা বড় ছিল সে গোটা তুই মেকে দিছস তোর সাথে আমি মুই হলাম আমারে খাইতেও যায় না আমারে বিয়াও যায় না আমি কি করব মা ও মা আমার সৎ মা খালি মারে আমারে খালি মারে আমার যে গয়না দাল লাগবো এর লেগে তো আমারে বিয়ে দিবার চাইতেছে না আমি বুঝছি ও মা আমারে গয়না দাও তো হ্যাঁ? কি হলো গয়না মা দিছে আমি বুঝছি তো আমার মা এই গয়না দিছে এই একটা গয়নাই হবো হ্যাঁ আমারে আরো গয়না দিতে লাগবো তো সুন্দর করে সাজবো আর কয়টা দাও গয়না কত সুন্দর সুন্দর গয়না দিছে এলো দিয়া আমি বিয়ে করবো তারপরে ঘুরতে যাবো এলো দিয়া ঘুরবো হ্যাঁ মা এলো যদি আবার চুরে নিয়ে যায় তখন কি করবো একটা কাজ করো ইলে তুমি তোমার কাছে রাইখা দাও আবার আমার বিয়ের সময় আমারে দিবা হ্যাঁ হ্যাঁ শেষ নিয়ে গেছো থাক তোমার কাছেই থাক আমার বিয়ের সময় তখন আমার দিবা আমার শাড়ি দিবা চুড়ি দিবা গয়না দিবা আলতা দিবা ফুটটা দিবা একটা অনেক সুন্দর দেওয়া যাবো মা এখন তো খিদা লাগছে কত বন্ধুরা কিছু খাই না আমারে কিছু একটা খাইতে দাও আপেল খাই না কত বছর ধরে আমার সৎ মা আমারে তো বাতি খাইতে দেয় না আবার আপেল খাইতে দিব দিব না আমার মা আছে না আমার মা আমারে খাইতে দিব সব খাইতে দিব আর আমি গবজ করে খাম আমি সারাদিনই খাবো
এর মধ্যে ওই কি ঘুমারে আজকে একটা সুযোগ পাইছি বহুত জ্বালাইছস জীবনে হ্যাঁ আর তুই জ্বালাবার পাবি না চেনে খায় হেনেই ঘুমায় এত ঘুম পাগল মানুষ থাকে নাহি হ্যাঁ আর আমার মেয়েটারে ভালো করে বিয়ে আবার দিব না ও পয়সা থাকলে আজকে তো সেই মেয়েটা না এখানে শুয়ে আছে কেন? এই যে শুনছেন শুনছেন এখানে এভাবে শুয়ে আছেন কেন? আপনি এখানে? আমি যাচ্ছিলাম তাই দেখতে পেলাম, এদিকে আসলাম। ও আচ্ছা বলুন তো এখানে এভাবে শুয়ে আছেন কেন? আপনাকে খুব চেনা চেনা মনে হইতেছে, কোথায় যেন দেখছি আপনাকে। আমি আপনাদের বাড়িতে এসেছিলাম ও ওই যে বিয়ের ব্যাপার নিয়ে। ও আমার ছোট বোনের বিয়ে, তাই না? হ্যাঁ। কি দেখছেন? আপনাকে দেখছি আপনাকে বিয়ে করা যায় কিনা। আপনি তো বলেছেন যে বড় বোনকে রেখে ছোট বোনকে কি করে বিয়ে হয়। কি? তাহলে আমার ছোট বোনের কি হবে? কেন? আপনাকে বিয়ে করলে ও আমার শালি হবে। চলুন বাড়ির ভিতরে চলুন। চলো। মায়া মায়া কো ও তো মনে ঘুমাইতেছে কিন্তু কো ও তো এনে ঘুমানোর কথা কই গেল ও? আল্লাহ আমি তো ওরে অনেক অত্যাচার করছি, না জানি মেয়েরা কই যে পড়ে রইছে। মায়া আমার মায়া কই? মায়া মায়া কি হইছে মায়া? মায়া কো ওরে তো দেখি না। আপুর যে পাশে বাড়ির পাশে যে ঘুম পাড়তে দেখে আসলাম। ঘুম পাড়তে? হ্যাঁ, কি কস? ও কই ঘুমাইতেছে? বাড়ির পিছনেই তো খাইলাম। বাড়ির পিছনে? ও ও বাড়ির পাশে ঘুমাইতেছে? হ্যাঁ এই তুই কি করস? হ্যাঁ কি করস তুই? মা তুমি ওর জন্য এত এরকম করতেছো বুঝতে পারতেছি না। চুপ থাক, এটা তুই কেমন কথা কস? তুইও আমার মেয়া, ও আমার মেয়া। আমি হয়তো ওরে পেটে ধরি নাই, কিন্তু আমার এই মনের ভিতরে তো ওরে জায়গা দিছি, মেয়ে হিসেবে মানি। আমার আমার মেয়া বাইরে ঘুম পাড়তেছে। হ্যাঁ তুই তোর বোন, তোর উচিত ছিল একটু খোঁজ খবর নেওয়ার। তাকে নিছিস তুই?
তোর তো দায়িত্ব ছিল পালন করছস আমার তো কথা বাদ দে আমার মেয়েরা খোঁজার দরকার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? ভালো মায়া কই আছিলি মা বাড়ির পেছনে ছিলাম। তুই ওই জায়গায় গেছিস কিন নিকে হ্যাঁ কি রে আমার বাড়িতে কি কোনো বিছনা বাটি নাই হ্যাঁ আছে তো। আছে তো তুই ওই জায়গায় কেন গেছিস ঘুমাবার নিকে আমি তো টেনশনে মরে যেতেছি হ্যাঁ তুই আর কলম বাড়ির বাইরে যাবি না কিন্তু আচ্ছা আর বাবা তোমারও একটা কথা কই জি বলেন। তোমার বাপে যে আমার বাড়িতে আসছিল তোমার বাপেরে কইলো যদি মেয়া বিয়া দিতে হয় আগে বড় মেয়া বিয়া দিমু তারপরে ছোটটা তোমার বাপেরে আসতে কইও জি আন্টি, আমি আসছিলাম এই ব্যাপারে কথা বলার জন্য। আপনার অনুমতি যেহেতু পেয়ে গেছি, আব্বাকে কালকেই পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বাবা আল্লাহর কুদরতে আমার মেয়েরে ভালো করে দিছে আমি আজকে অনেক খুশি মারে তুই যে সুস্থ হয়ে গেছিস আমার আর কোনো চাওয়ার নাই